ছ্যাবলা ছোট লোক বেঈমান কাফের কাফের তোর কাছ থেকে আমার কাছে ধর্ম শিখতে বলছে, তোর কাছে জন্য আজকে ইসলাম ধর্ম। ওটাই তো বলছি, ওই ছ্যাঁচড়া ও তো বলে মুফতি আব্দুল অমুক সাহেব। ঢ্যামনা ছ্যাঁচড়া ছ্যাবলা ছোট লোক বেঈমান কাফের কাফের তোর কাছ থেকে আমার কাছে ধর্ম শিখতে হবে। তোর কাছে জন্য আজকে ইসলাম ধর্মটা আজকে শেষের পথনে চলে যাচ্ছে। শেষ তো হবে না, তুই শেষ হয়ে যাবি, তোর গোষ্ঠী শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম ধর্ম তো শেষ হবে না। তুই আজকে একটা দলে গিয়ে ঝান্ডা ধরে আবার নমস্কার করতেছিস, তুই আর বলি আমি মুফতি, তোরা যদি সামনে আমরা যদি কোনোদিন পেয়েছি আমরা ইসলাম ধর্মের তরফ থেকে যে সাজা আছে তো, আর ভারতের সংবিধান অনুযায়ী যে সাজা আছে, আমরা গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের প্রক্রিয়া, তো সেই সাজা আমরা জনগণ তো রাস্তায় বুঝে নেবো। ওনার বিষয়ে কি বলবো, আমি কোনো মুফতি মাওলানা কোনো মাদ্রাসার ছাত্র না, কিন্তু আমি একটা মুসলমান ঘরের সন্তান, আমি ইসলাম ধর্মর মানি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মাতিন সাহেব এর আগে ওনার বক্তব্য আপনারাই ছাড়ছেন ফেসবুক থেকে ইউটিউব থেকে শুরু করে, উনিই বলেছিলেন যে রাজনীতি করা হারাম। ওই ছোট লোক ছ্যাঁচড়া ছ্যাবলা ও ছোট লোক আজকের কেন এই রাজনীতিতে যোগ দিল, আর এই সব হারামখোর বেঈমান কাফেরদের জন্য আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি চলে গেল। এই ছোট লোক এনার ব্যবস্থা ওই বসিরহাটের লোক আর হাড়োয়ার লোক যেখানে ভোটে দাঁড়িয়েছে, রাস্তায় লাভলি জনগণকে বলবো, রাস্তায় জনগণ বুঝে নেবে ওনার। এই ছোট লোকদের জন্য আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি চলে গেল। আমার ভাই যেন বলেছে যে প্রকাশ্য কাফের, যদি ওর ক্ষমতা থাকে, কত বড় মুফতি মাওলানা হয়েছে, ক্ষমতা থাকে আমার ভাইজানের এই কথায় চ্যালেঞ্জে আসুক। আর আমরা সাধারণ জনগণ বলছি, তোদের মতন ছোট লোক ছ্যাঁচড়া ছ্যাবলার জন্য আজকের মুসলমানদের এই হাল অবস্থা। তোরাই বলেছিলিস যে রাজনীতি করব না, আমি ওর বক্তব্য এখন শুনছি, রাজনীতিতে আমি কোনোদিন যাব না। আবার ওই এখন বলছে যে এখন যা দেশের হাল অবস্থা, তা দেশের হাল অবস্থা পাল্টাতে গেলে টিএমসি করতে হবে। এই হারামখোর ছ্যাঁচড়া ছ্যাবলা, আজকের ওই দেশের হাল অবস্থা পাল্টাতে গেলে তো টিএমসি করতে হবে। যে টিএমসি ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে, আজকের ওয়াকফ ওই মমতা ব্যানার্জি মালদা মুর্শিদাবাদে গিয়ে প্রোগ্রাম করে বলেছিল যে ওয়াকফ নিয়ে গুলিগুলি করবে না, ওয়াকফ নিয়ে যে গুলিগুলি করবে আমি সব থেকে বড় শত্রু হব। আর তোরা ছ্যাঁচড়া ছ্যাবলার মতন সেই তার পা চারটি তার চটি চারটি চলে গেছিস। তোদের মতন বেঈমান কামের এই মুসলিম সমাজ রাস্তায় বুঝে নেবে। ওই হাড়োয়ার মানুষকে বলবো, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমি ভাঙড়ের ছেলে, হাড়োয়ার মানুষকে বলবো, রাস্তায় ওর বুঝে নেবে। ও তো ক্যান্ডিডেট হয়ে এসছে, ভোট চাইতে গেলে মা বোনেদেরকে বলবো ওনার ব্যবস্থা আপনারা করে দেবেন। কি বলে উনি ভোট চাইতে এসেছিল আর আগে কি বলেছে তার ব্যবস্থা আপনারা করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়া ও